নমস্কার বন্ধুরা আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই বন্ধুরা আপনারা এই ভিডিওর সঙ্গে থাকবেন। আজকে যে ভিডিও টপিক সেটা হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন যে আমি সব থেকে বেশি ভিডিও দিয়েছি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি এবং কৃষক বন্ধু নিয়ে। তো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যে নথি, অর্থাৎ যাদের নাম নথিভুক্ত করা আছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির পোর্টালে, তাদের মধ্যে কিন্তু অনেকেরই ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য কিন্তু লিস্ট বেরিয়েছে। যাদের লিস্ট বেরিয়েছে, যারা ফিজিক্যাল ভেরিফিকেশন করবেন, তাদের কিন্তু কিছু ডকুমেন্টস নিয়ে আপনাদের কিন্তু আমাদের অফিসে, অর্থাৎ কৃষি দপ্তর অফিসে আপনাদের কিন্তু যেতে হবে। এবং এখানে একটা কথা অবশ্যই মনে রাখবেন, যারা ফিজিক্যাল ভেরিফিকেশন করবেন না তাদের কিন্তু সামনে কিন্তু কোনো কিস্তি টাকা ঢুকবে না। এটা আমি আপনাদের পরিষ্কার বলে দিলাম। আর যাদের লিস্টে নাম নেই ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য, তারা কিন্তু যাবে না, তাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো যাদের লিস্টে নাম বেরিয়েছে তারা কিন্তু অবশ্যই কৃষি দপ্তর অফিসে আপনাদের কিন্তু যেতে হবে, সঙ্গে কিছু ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনাদের যেতে হবে। তো কৃষি দপ্তর অফিস অর্থাৎ কিষাণ মান্ডিতে গিয়ে কিন্তু আপনাদের ফিজিক্যাল ভেরিফিকেশনটা কিন্তু করতে হবে। সঙ্গে কি ডকুমেন্টস নিয়ে যাবেন, এখানে আমি আপনাদের অবশ্যই একটা কথা বলি যে সঙ্গে যখন যাবেন তখন কিন্তু কিছু নথি ডকুমেন্টস নিয়ে যেতে অবশ্যই হবে। তো আপনারা যখন ফিজিক্যাল ভেরিফিকেশন করার জন্য যাবেন তখন সঙ্গে কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, জমির খতিয়ান বা জমির রেকর্ডের কাগজ, মোবাইল নম্বর, অবশ্যই ইউনিক মোবাইল নম্বর হতে হবে। এখানে মনে রাখবেন, ইউনিক মোবাইল নাম্বার বলতে মনে রাখবেন একজন পিএম কিষাণের কিন্তু নথিভুক্ত হওয়ার জন্য একটি মাত্র মোবাইল নাম্বার লাগবে। অর্থাৎ একটা মোবাইল নাম্বার দিয়ে দুজনের কিন্তু পিএম কিষাণ কখনোই হবে না। মানে পিএম কিষাণের যে নথিভুক্ত করা আছে একটা নাম্বার দিয়ে দুজনের কিন্তু কখনোই হবে না। যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে কি নিয়ে যাবেন? পুরুষ হলে স্ত্রীর আধার কার্ডটা অবশ্যই নিয়ে যাবেন, আর যদি মহিলা হন তাহলে স্বামীর আধার কার্ডটা অবশ্যই নিয়ে যাবেন। যদি বিবাহিত না হন তাহলে একটা ঘোষণাপত্র কিন্তু আপনাদের দিতে হবে, মানে ডিক্লারেশন ফর্ম। ঠিক আছে, নিজে একটা লিখিত হবে ডিক্লারেশন দিয়ে দিতে হবে যে আমি বিবাহিত নই। তো বন্ধুরা, এইসব ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনারা অবশ্যই কৃষি দপ্তর অফিসে যাবেন। কৃষি দপ্তর অফিসে কিন্তু একটা ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য পিএম কিষাণের যে লিস্ট আছে তাদের সেই লিস্টটা কিন্তু বেরিয়ে গিয়েছে। আর সবাইকে যে করতে হবে এমনটা না, যাদের লিস্টে নাম বেরিয়েছে তাদের কিন্তু অবশ্যই করতে হবে। তবে আমি ভিডিওতে ডিসক্রিপশনে আমি কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যাদের লিস্ট বেরিয়েছে তাদের নাম লিস্টে আমি দিয়ে দিব এখানে। তো আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এখানে যে কিষাণ মান্ডির কথা বললাম সেটা হচ্ছে আমাদের কালিয়াগঞ্জ ব্লক, অর্থাৎ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ ব্লকের কিষাণ মান্ডি। ফিজিক্যাল ভেরিফিকেশন ছাড়া কিন্তু কোনো মতেই পিএম কিষাণের সামনে কিন্তু টাকা পাবেন না। তো বন্ধুরা, এই ছিল একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো তোমরা সবাই ভালো থাকুন বন্ধুরা, ধন্যবাদ।